আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকে আমরা শিখব কিভাবে আইকন সেট তৈরি করতে হয়। আইকন সেট নিয়ে যদি কাজ করেন মোটামুটি ভালো একটা ডাউনলোড পাবেন। এখন যেহেতু মার্কেটের অবস্থা একটু ডাউন, এখন আমরা ম্যানুয়ালি কাজ কিভাবে করতে হয়, ম্যানুয়ালি কাজের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলো কিভাবে গ্রো করব এবং ডাউনলোডটা বৃদ্ধি করব, ওইগুলো আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন আইকন সেট নিয়ে আপনাদের এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি কি ধরনের আইকন সেট তৈরি করব এটা একটু ডেমো দেখাচ্ছি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ট্রাভেল রিলেটেড একটা আইকন সেট তৈরি করা আছে। আবার এখানে একটা আছে সিকিউরিটি বা ডাটা ক্লাউড এরকম টাইপের একটা আইকন সেট আমি করেছি। এই ধরনের সুন্দর সুন্দর সেট কিভাবে আপনারা তৈরি করবেন এবং এ টু জেড গাইডলাইন আজকে দিব। তো আমি প্রথমে চলে যাব অ্যাডোবি স্টকে। টপ সেলার যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো থেকে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে তারা আসলে কি রিলেটেড আইকন সেট নিয়ে তারা কাজ করে বা আমরা কোন টাইপের আইকন সেট নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তো আমি এখন দেখবো যে এই যে অ্যাকাউন্টটা আছে উনি আসলে অনেকগুলো সেট নিয়ে কাজ করতেছে। আসলে কোনগুলো ডাউনলোড বেশি হচ্ছে কোনগুলো হচ্ছে না ওইগুলো আমরা কিভাবে চেক করব। আমি প্রথমে ওনার যে আইডি নাম্বারটা আছে ওইটা কপি করে নিব। নেওয়ার পরে আমি একটা জিনিস চেক করব যে উনি রিসেন্টলি কোন কোন ফাইল নিয়ে ট্রাই করতেছে বা কোন কোন ফাইল নিয়ে উনি কাজ করতেছে। তো এগুলো চেক করার জন্য হচ্ছে আমি চলে যাবো আমাদের মেটা এসইউ যে সফটওয়্যারটা আছে ওইটার মাধ্যমে আমরা এটা চেক করতে পারবো যে একটা কন্ট্রিবিউটর তার রিসেন্টলি কোনগুলো আপলোড করেছে, তার কোনগুলা বেশি ডাউনলোড হচ্ছে, কোনগুলো ডাউনলোড হয় নাই, এবং তার অ্যাকাউন্টে ভেক্টর ফাইল কতগুলো আছে, পিএনজি আছে কিনা, এ টু জেড চেক করা যায়। এটা আমি আমার মেটা এসইউ সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট করে দিয়েছি। এই যেমন টপ সেলার যে এই যে বাটনটা আছে ওইখানে আমি ক্লিক করব। করার পর আমি এখানে আইডি নাম্বারটা দিব, দেওয়ার পর হচ্ছে আমি কি দেখতে চাই। আমি চাচ্ছি যে নো ডাউনলোডে ক্লিক করলে তো এই অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্টটা আছে ওনার যে ফাইলগুলো ডাউনলোড হয় নাই এখনো এগুলো চলে আসবে যে ওনার দেখেন এই ফাইলগুলো ওনার ডাউনলোড হয় নাই একবারও। আমরা এগুলো চেক করবো যে আসলে এটা কাজ করে কিনা সত্যি সত্যি। এখন আমি চাচ্ছি যে যেগুলো হচ্ছে রিসেন্টলি আপলোড করেছে এগুলো দেখতে। এই রিসেন্ট ফাইলে ক্লিক করব। এখন সে রিসেন্টলি কোনগুলো আপলোড করেছে এগুলো আমরা দেখতে পারবো। দেখেন এই যে এই ফাইলগুলো সে রিসেন্টলি আপলোড করেছে এবং এই যে একটু আগে দেখলাম না এগুলো ডাউনলোড হয় নাই। কেন হয় নাই? এগুলো রিসেন্টলি সে আপলোড করেছে এই কারণে এগুলো আসলে ডাউনলোড হয় নাই। তো এখন একটা বিষয় আমরা ক্লিয়ার হইলাম যে এই অ্যাকাউন্টে আসলে তারা হচ্ছে এই টাইপের নিশ নিয়ে তারা রিসেন্টলি কাজ করতেছে। পাশাপাশি টপ ডাউনলোড যেগুলো আছে এগুলো একটু দেখি। ডাউনলোড ফাইল, তার সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফাইলগুলো কোনগুলো, এগুলো হচ্ছে এই যে ফাইলগুলো হচ্ছে এগুলা। এখন আমরা একটু আরেকটা ওয়েবসাইট আছে, ওইটা একটু এক্সপেন্সিভ, ট্র্যাক এডোবি। এটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যে এই কন্ট্রিবিউটরের যে আসলে ডাউনলোড আসলেই হচ্ছে কিনা বা কোনগুলো রিসেন্টলি ফাইল দিচ্ছে কিনা এগুলা। তো আমি একটু ওনার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সার্চ করব যে আমার যে টুলটা আছে যে এই টুলটা আসলেই সে আহ, সত্যি সত্যি রেজাল্ট দিচ্ছে কিনা এটা একটু চেক করব। আমি এই যে এই টুলটার মাধ্যমে চেক করলাম যে তার মোটামুটি 4 মাস আগে এই ফাইলটা দিয়েছে, 200 বার ডাউনলোড হয়েছে, এটা 4 মাস আগে দিয়েছে। আমি একটু দেখি ওনার রিসেন্টলি কোনগুলো উনি দিয়েছে। নিউয়েস্ট ফার্স্ট এটা দিলাম। দেখেন ওনার এই ফাইলগুলো হচ্ছে রিসেন্টলি সে আপলোড করেছে এবং উনি একদম রিসেন্টলি কোনগুলা আপলোড করেছে ওইগুলো দেখা যায় এই যে অ্যাকাউন্টের মাধ্যমে। আমি ওইগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে ভেক্টর, পাশাপাশি হচ্ছে একদম নিউয়েস্ট দিয়ে সার্চ করলাম। দেখেন ওনার যে নতুন যে ফাইলগুলো উনি আপলোড করেছে এগুলো দেখছেন সত্যি সত্যি চলে আসছে। উনি 2 মাস আগে দিয়েছে, উনি 2 মাস আগে দিয়েছে, এগুলো রিসেন্টলি সে আপলোড করেছে আর কি, একদম নিউয়েস্ট। এইটার মাধ্যমে এ টু জেড ট্র্যাক করা যায়। এটাও আপনারা ট্রাই করতে পারেন যারা হচ্ছে এই টাইপের ওয়েবসাইটের সাবস্ক্রিপশন যারা কিনতে পারেন না। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা আপনারা আমাদের এই মেটা এসইউ সফটওয়্যারটা নিয়ে নিতে পারেন। এটা খুবই অল্প প্রাইসে আমরা সেল করি আর ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে 50%। তো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। তো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা ভিডিওতে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আমি ভিডিওতে যাই। তো আমি একটা আইডিয়া নিই যে কোন টাইপের নিউজগুলো সবচেয়ে বেশি চলে। ফর এক্সাম্পল আমরা দেখতেছি যে এই ফাইলগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে অথবা এই ফাইলগুলো উনি রিসেন্টলি আপলোড করেছে। তো আমি যদি অ্যাপ্রুভ পেতে চাই আমরা এই টাইপের ফাইল নিয়ে কাজ করব, কিন্তু সেম টু সেম বানাবো না, একটু ইউনিক টাইপের ফাইল তৈরি করার ট্রাই করব। তাহলে আমাদের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো এখান থেকে আমি একটা আইডিয়া নিই কোন টাইপের আইকন সেট আমি তৈরি করব। এখান থেকে আমি কয়েকটা নাম নিই, এগুলো একটু দেখি। অথবা যেগুলো হচ্ছে রিসেন্টলি সে আপলোড করেছে বা টপ ডাউনলোডের যে ফাইলগুলো আছে এগুলো নিতে পারেন। আপনারা যেকোনো একটা সিলেক্ট করবেন। আর মেইন কথা হচ্ছে আপনার প্রেজেন্টেশন কিরকম হবে ওইটার উপরে অ্যাপ্রুভের হারটা বাড়বে আর কি। তো আমি এখান থেকে ফিটনেস এন্ড জিম এটা একটু নিতে পারি। উম, আমি এখান থেকে এটা নেই ফিটনেস, আমি একটা ক্যাটাগরি লিখি। একটা ক্যাটাগরি নিলাম, পাশাপাশি আর কি ক্যাটাগরি নেওয়া যায় এখান থেকে। আরেকটা হচ্ছে এটা ওয়ার্ক প্লেস।
তো আমি আপাতত দুইটা ক্যাটাগরি নিলাম, যেহেতু ভিডিও করতেছি বেশি লং করব না, আমি দুইটা ক্যাটাগরি নিলাম এখান থেকে। পাশাপাশি আমার একটা বেস প্রম আছে, আমি এই প্রমটা কপি করে নিব, নেওয়ার পরে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। যাওয়ার পরে এখানে দুইটা কোটেশন দিয়ে আমার যে বেস প্রমটা আছে আমি ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পরে আমি ওকে লিখে দিব যে আমার এই বেস প্রম্পটার উপরে বেস করে তুমি আমাকে আরো কিছু আইডিয়া দাও, বা আমি যে নিচগুলো দিয়েছি ওই নিচগুলোর উপরে আমাকে সেম টাইপের আমাকে নিচ তৈরি করে দাও। হ্যাঁ, আমি ওকে লিখে দিই এখানে। আমি ওকে দিলাম যে আমার যে এটা আমার বেস প্রম, এই প্রমটা, সরি, এই প্রমটা থেকে আইডিয়া নিয়ে আমাকে আমি যে নিচগুলো নিয়েছি এই নিচগুলো একটু দিয়ে দিব এখান থেকে। এই যে আমি দুইটা নিচ নিয়েছি, কপি করলাম। এই নিচগুলো আরেকটা কোটেশনের মধ্যে আমি একটু ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই ক্যাটাগরি থেকে আমি ওকে লিখলাম এই ক্যাটাগরির জন্য বানিয়ে দাও তিনটার জন্য তিনটা আলাদা আলাদা প্রম্পট হবে। পাশাপাশি হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট অবশ্যই রাখবেন, তাহলে কোয়ালিটি ভালো পাবেন আর কি। তো আমি এটা দিলাম, সরি আমার এখানে ক্যাটাগরি দুইটা, আমি এখানে দুইটা লিখে দিব। আমি অলরেডি এগুলো আগে থেকে লিখে রাখছি, আমি এইভাবে কাজ করি, হিসেবে আমি যেভাবে কাজ করি ওইটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এগুলো কাজ করে কিনা। তো আমি এটা লিখে এন্টার দিব, সে আমাকে ওই বেস প্রম্পটার উপরে বেস করে সে আমাকে ওই রিলেটেড কিছু প্রম আমাকে দিবে। অথবা আপনারা নিজেরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ প্রম বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি এখানে আরো কিছু বানিয়ে রাখছিলাম, এই যে আমি এগুলো দেখাচ্ছি। আপনারা চাইলে আমার এই টাইপের প্রম গুলো আছে, এগুলো নিয়ে আপনারা কপি করে আপনারা নিজের মতো করে একটা নিজের একটা বেস প্রম তৈরি করতে পারেন। হ্যাঁ, আসলে মেইন কথা হচ্ছে মাইক্রোস্ট্রাকচারে কাজ করতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে। সবাই আসলে মেইন যে জিনিসগুলো আছে সবাই আসলে পাবলিকলি দিতে চায় না। তো আপনারা যাই দেখেন না কেন, দুইটা দুইটা তিনটা ভিডিও দেখে একটা রিসার্চ করবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে একটা কপি করি, অথবা আমি যে এই যে এখন একটা এখানে বানাইছে এটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। আমি দুইটাই দেখাবো, সমস্যা নাই। আমি চলে যাব আইডিওগ্রামে। আইডিওগ্রাম থেকে কিভাবে তৈরি করবো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে সাইজটা নিয়ে নিব 4:3 নিতে পারেন, এই সাইজটাই ভালো আসে। দুইটা আমি বানাবো। পাশাপাশি হচ্ছে কোনো ধরনের মডেল সিলেক্ট করতে হবে না, ডিফল্ট রেখে আমি এখানে দিয়ে দিলাম এন্টার। তো আমাকে দেখেন আইডিওগ্রামে কত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে। আমি আরো কিছু তৈরি করে নিই এখান থেকে। যেমন আমার এই যে রেজাল্টটা দিয়েছে, আমি এটা একটু দিই। আপনারা চাইলে পাশাপাশি আইডিওগ্রামের পাশাপাশি আপনারা আরেকটা এআই আছে আক্স এআই, এই এআইটাও ইউজ করতে পারেন, এটাতেও বেস্ট কোয়ালিটি আসে। এটা সবচেয়ে সস্তা একটা এআই এবং খুবই বেস্ট কোয়ালিটি রেজাল্ট আপনারা পাবেন এটার মাধ্যমে। এটার মাধ্যমে আপনার 3D জেপিজি, জেপিজি, পিএনজি, তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলুইটি, ইচ এন্ড এভরিথিং সবকিছু তৈরি করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা চ্যাট জিপিটির মতো করে এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এই আইটা নিতে পারেন, এটা একবার নিলে হচ্ছে 1 বছর পর্যন্ত ইউজ করা যায়। প্রতিদিন 80 থেকে 100টা ইমেজ জেনারেট করা যায় 1 বছর পর্যন্ত, এবং খুবই অল্প প্রাইস। এটাও যদি আপনাদের লাগে আমার আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমি আসলে সবাইকে বলে রাখবো যে এই একটা এআই আপনাদের অবশ্যই থাকা ভালো পার্সোনালি। আইডিওগ্রাম হচ্ছে মান্থলি খুবই এক্সপেন্সিভ, অনেকে এগুলো নিতে চান না, বা ওইটার উপরে ইনভেস্ট করতে চান না, যারা নতুন আছেন যারা, তারা আপনারা আপাতত একটা আইএক্স নিয়ে রাখতে পারেন। এটা তো বেস্ট কোয়ালিটি রেজাল্ট পাবেন, জেপিজি, পিএনজি, ভেক্টর সবকিছু এটা দিয়ে তৈরি করতে পারবেন। আমি দুইটা থেকে দেখাবো, দেখেন আইএক্স এর কোয়ালিটি দেখতে পারবেন আর আইডিওগ্রামের কোয়ালিটি দেখতে পারবেন, সবগুলোতে বেস্ট কোয়ালিটি আসে। আচ্ছা, আমি এখানে তৈরি করছি কিছু, দেখেন আমাকে কত সুন্দর রেজাল্ট দিয়েছে। আমি যে বেস প্রম্পটটা দিয়েছি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, পাশাপাশি হচ্ছে আমি এখানে দিয়ে দিব তারপর হচ্ছে আমি এগুলো একটু ডাউনলোড করে নিই। এটা একটু ডাউনলোড করে নিব, পাশাপাশি হচ্ছে এটা ডাউনলোড করে নিই। যেহেতু আমি ভিডিও করতেছি আসলে সবগুলা করে দেখানো সম্ভব না, আমি দুইটা করে দেখাবো বা অথবা একটা করে দেখাবো। আপনারা ওই অনুযায়ী আইডিয়া নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন এবং রিচার্জ করে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের বেস্ট একটা রেজাল্ট পাবেন। আর একটা বিষয় বলি, আপনারা সেম টু সেম আমি যেভাবে করি সেম টু সেম কপি করেন না, আপনারা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে অ্যাপ্রুভ হবে, সিমিলার আসবে না। এখন আপনারা যদি আমার প্রম্পটটা কপি করে সেম টু সেম প্রম্পট দিয়ে সেম টাইপের ইমেজ জেনারেট করে আপনারা তৈরি করেন, তাহলে তো হইলো না। আচ্ছা, দেখেন আমার আকসে রেজাল্টটা দেখেন, এটাও বেস্ট কোয়ালিটি আসে এখান থেকে, আমি এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তো এখন আমার ডাউনলোড করা শেষ অলরেডি। আমি একটু যাই এখানে, দেখেন আমার এইগুলো একটু রেডি হয়ে গেছে। আমি এখন এগুলাকে মার্কেট প্লেসের জন্য রেডি করব। এখন আমি একটু ভেক্টর মিউজিকে চলে যাব। তো ভেক্টর মিউজিকে চলে যাওয়ার পরে আমি বেস্ট প্রসেসিং এ দিয়ে আমি সবগুলো একসাথে ভেক্টর মিউজিক দিয়ে এগুলোকে একটু ইপিএস এ কনভার্ট করে নিব। ভেক্টর মিউজিক দিয়ে করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন, কোয়ালিটি ভালো থাকে, কোনো ধরনের কোয়ালিটি নষ্ট হয় না। তো আমার ভেক্টর মিউজিক দিয়ে ট্রেস করা হয়ে গেছে। আমি শো ফোল্ডার দিলাম, এখানে দেখেন আমার এআই তে কনভার্ট করে দিয়েছে। তো আমি তিনটা একটু একটা ফোল্ডারে নিয়ে নিব। আমি এখান থেকে একটা ফোল্ডার নিয়ে নিই।
যেমন ক্লাস, ক্লাস ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এগুলা আমি এখন এগুলাকে রেডি করব। আমি আমার এই যে টাইপের টেমপ্লেট গুলো আছে এরকম সুন্দর করে কিভাবে তৈরি করা যায় ওইটা আপনাদেরকে দেখাবো। তো আমার কিছু টেমপ্লেট রেডি করা আছে, আমি ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দিব এই টাইপের টেমপ্লেট গুলো। আপনারা চাইলে ওই টাইপের টেমপ্লেটের উপরে বেস করে আপনারা আপনাদের মতো করে ডিজাইন তৈরি করতে পারেন আইকন সেটের যে টেমপ্লেট গুলো আছে। তো আমি এই যে টেমপ্লেটটা আছে এই টাইপের টেমপ্লেট আপনারা করতে পারেন, অথবা আপনারা চাইলে এগুলা এই টাইপেরও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এই মেইন কথা হচ্ছে মকআপটা তৈরি করা, এটা এক ধরনের মকআপ। আমি মকআপটা একটু দিয়ে দিব, আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব। দেখেন আমার এই মকআপটা রেডি আছে অলরেডি। এখন আমি কি করব, আমার যে ভেক্টর ম্যাজিক দিয়ে যেগুলো আমি করেছি ওইগুলো একটু ওপেন করব এখানে। দেখেন করার পরে হচ্ছে কি, আমি যে এই যে এটা আমি একটু রিমুভ করে দিব, দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন এই যে কত সুন্দর কোয়ালিটি দেখেন। এই দেখেন একদম সেম টু সেম হয়ে গেছে, কোনো ধরনের নষ্ট লেয়ার নাই। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সবগুলো দেখবেন জুম করে করে যে সবগুলো ঠিক আছে কিনা, লেয়ার জুম করে করে দেখবেন বাঁকা ছেঁড়া লেয়ার, নষ্ট লেয়ার আছে কিনা। যদি কোনো নষ্ট লেয়ার থাকে তাহলে আপনারা ওইগুলো হচ্ছে রিমুভ করে দিবেন অথবা নিজের মতো করে ঠিক করে নেবেন। আমি আরেকটা ওপেন করি, দুইটাতে মোটামুটি ঠিক আছে, রেজাল্ট গুলো ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এখানে দেখেন কিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, আমি এগুলো একটু রিমুভ করে দিব ম্যানুয়ালি। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে যে বৃত্তগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এগুলো ঠিক করার একটা ওয়ে আছে, খুব ইজিলি আপনারা এগুলো ঠিক করতে পারেন। আমি একটা দেখাই দিই, আমি এই যে বৃত্তগুলো আছে আমি এগুলো একটু নিজের মতো করে একটু কাস্টমাইজ করব। তো এখন এগুলো একটু কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখেন বৃত্তগুলো কিন্তু গোল না, হ্যাঁ একটু চ্যাপ্টা হয়ে আছে। আমি এগুলো একটু গোল করবো কিভাবে, তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব, ইলিপস টুল যেটা, এটা নেওয়ার পরে এটা মিডলে নিয়ে আমি শিপ অল্টার চেপে এটা বড় করব। বড় করার পরে এই বৃত্তটা যাতে ঘুরে যায়, বৃত্তটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা দিলাম, এটাও একটা দিলাম, দুইটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা কিন্তু হয়ে গেছে, আমি দুইটা সিলেক্ট করব। করার পর সরি একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পরে দুইটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমি উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাব। এখানে পাথ ফাইন্ডার থেকে আমি এখান থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পরে আনগ্রুপ করব আবার। তো আনগ্রুপ করার পরে একটা বিষয় খেয়াল করবেন, এই যে আমার এগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন এখন কিন্তু ভুল হয়ে যাবে। আমি দুইটা শেপ ডিলিট করে দিলাম, এখন দেখেন আমার কিন্তু একদম প্রপারলি গুল হয়ে গেছে অলরেডি, দেখেন এখানে কিন্তু একটু নষ্ট ছিল, এটা আমি ঠিক করে ফেলছি। আর পাশাপাশি এখানে একটা জিনিস দেখি, এখানে জিনিসগুলো একটু দেখেন নষ্ট হয়ে আছে। তো এগুলো সেম ভাবে আমরা ঠিক করে নিব, আমি এগুলোকে ঠিক করে নিই। যেমন এখানে প্রত্যেকটা লেয়ার আমি ঠিক করব, এখানে চারটা ফাঁকা অংশ আছে, চারটা কিন্তু নষ্ট হয়ে আছে। তো এগুলো দিলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো এগুলো ঠিক করবো কিভাবে, আমি সেম ভাবে একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব। রেক্টাঙ্গেল নেওয়ার পরে এটার মতো করে আমি একটা আরেকটা শেপ নিব, এখানে যে কোনো কালার নিলেই হয়, এটা একটু ঘুরে দিলাম। আর এই যেহেতু এটা রাউন্ড আকারে আছে আমি এটা একটু রাউন্ড করে নিব, একটু জুম ইন করে নিই। হ্যাঁ ঠিক আছে, রাউন্ডটা ঠিক আছে, এরকম রাউন্ড রাখতে পারি। আর একটু রাউন্ডটা করে নিই, ওকে। এই রাউন্ডটা করলাম, করার পর হচ্ছে সবগুলো ডুপ্লিকেট করে এখানে নিয়ে নিব এটা। তারপর হচ্ছে এটা এখানে নিয়ে নিব, এটা এখানে নিয়ে নিব। একটু ছোট করে দিই, সবগুলো তো একটু বড় না, পুরোটা একটু ছোট ছোট আছে। তারপর হচ্ছে এটা, দেখেন সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে একদম প্রপারলি। আমি সবগুলো সিলেক্ট করব, করার পর আবার সেম ভাবে ডিভাইড করে দেবো। তারপর হচ্ছে আনগ্রুপ, এখন আমি এগুলো ডিলিট করব। এখন দেখেন একটা বিষয় খেয়াল করেন, আগে যেরকম নষ্ট লেয়ার ছিল এখন কিন্তু সবগুলো ঠিক হয়ে গেছে। আপনি যে প্রপারলি যে এই বৃত্তটা আছে এটা যদি ট্রিম করতে পারেন তাহলে আপনার এরকম বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। পাশাপাশি দেখেন এটাও সেম অবস্থা, আমি এটা একটু করে নিব। এখানে শিপ চেপে টান দিয়ে যখন আপনার নিচে নামাবেন তাহলে সমান ভাবে এটা নিচে নেবে যাবে আর কি। শেপ চেপে যখন টান দিয়ে নিচে নিবেন তাহলে একদম প্রপারলি লাইনে থাকবে। তো ওইটা একটু মাথায় রাখেন। আমি সিলেক্ট করব, ডিভাইড করে নিব, তারপর আনগ্রুপ, তারপর হচ্ছে এগুলা আমি ডিলিট করে দিব। তাহলে আপনারা দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন এবং প্রত্যেকটা শেপ কিন্তু ক্লিন হয়ে যাবে। আপনি যদি এরকম ভাবে একটু সময় দিয়ে কাজ করেন তাহলে হচ্ছে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবেন। আপনারা এখানে দেখেন 10টা লেয়ারের মধ্যে দুইটা তিনটা তো একটু নষ্ট থাকতেই পারে, তো আপনারা এইগুলো একটু ম্যানুয়ালি ডিলিট করে দিলেন, তাহলে তো এগুলো একটু ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, তো আমি দেখি মোটামুটি সবগুলো ঠিক আছে। এখান থেকে মোটামুটি ঠিক আছে, যেগুলো বেশি নষ্ট হয়ে গেছে এগুলো ডিলিট করে দিবেন। এখানে এগুলো ঠিক আছে, ডুপ্লিকেট যাতে না থাকে, সেম টু সেম টাইপের ওইটা একটু দেখেন। এখানে ঠিক আছে, এটা এখান থেকে এটা নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এটা ঠিক আছে। ওকে, তো আমাদের তো আরেকটা ছিল, আমি দুইটাই এখান থেকে নিয়ে নিব আইকন সেট। এখানে আরেকটা ছিল, তো এটা কপি করলাম, করার পর আমাদের যে মকআপটা আছে আমাদের মকআপের কাছে নিয়ে নিব, পাশাপাশি এটাও নিয়ে নিই।
এখন আমি দুইটাই কিন্তু এখানে নিয়ে নিছি। এখন থেকে সবগুলো তো নিব না। এখানে আমার মকআপে আমি কয়টা করে আমি মকআপ তৈরি করব ওইটা আমি একটু এখানে দিব। আমি এখানে জুম করে দিই। আমি চাইলে এখানে আরো ৪-৫টা এড করতে পারি। আমি আরো ৪-৫টা এড করে নিই এখান থেকে। আমি এখান থেকে কিছু রাখলাম, পাশাপাশি হচ্ছে এখান থেকে দিছি। আমি এগুলো একটু ঠিক করছিলাম লেয়ার গুলো। আমি এগুলো একটু এখানে নিয়ে নিব। তারপর হচ্ছে এখান থেকে আর কি নেওয়া যায় যেগুলো হচ্ছে ডুপ্লিকেট হবে না। এখানে এই ৩ টা আছে। এখান থেকে এটা নিতে পারি, পাশাপাশি হচ্ছে এটা নিতে পারি। তো দেখেন আমি কিন্তু এখান থেকে ২ টা মিলিয়ে একটা তৈরি করে ফেলছি। তারপর হচ্ছে এখান থেকে আর নেওয়া যায় কিনা দেখি। এই হার্টটাও রাখতে পারি। এটা ভালো। আপনারা চাইলে আরেকটা লাইন এখান থেকে বাড়াতে পারেন। আমি আপাতত ৩ রাখলাম। তারপর হচ্ছে আর্টবোর্ডের বাইরেগুলো ডিলিট করে দিলাম এবং এই যে সবগুলো আছে এই সবগুলো একটু সিলেক্ট করি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পর হচ্ছে এটা আমি আমার মকআপে বসাই দিব মিডিলে একদম প্রপার ওয়েতে। একটু বসাই দিই। দেখেন এখানে তো মোটামুটি সুন্দর হয়ে গেছে। এখান থেকে না এটা ভালো লাগতেছে না। আমি আরেকটু সুন্দর করব এখান থেকে। এখন ঠিক আছে। আমি এটা একটু ডিলিট করে দিব। অবশ্যই গ্রুপ করে নিবেন সবগুলা। গ্রুপ না করলে কিন্তু এটা সুন্দর লাগতেছে না বা প্রবলেম হতে পারে পরবর্তীতে। ওকে, এখন ঠিক আছে। এখন আপনারা চাইলে এগুলোর কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন যে আইকন সেট গুলো যদি একটু আপনাদের কালার গুলো একটু অন্যরকম লাগে। যেমন আমি এখানে কিছু কালার এড করছি। যেমন আমার যে এই যে কালার গুলো আছে আমি এগুলো এড করছি। আপনারা চাইলে এই কালার গুলো এড করতে পারেন অথবা আমাদের আরো কিছু কালার আছে। যেমন আমি স্টক মার্কেটে যাই যে তারা কি কালারটা ইউজ করতেছে। আপনারা চাইলে এই কালারটা ইউজ করতে পারেন। এখান থেকে আমি একটা কালার নিলাম। নিয়ে আমার যে টেমপ্লেটটা আছে আমি ওই টেমপ্লেটের কালার গুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই যে মকআপটা আছে মকআপের কালার গুলো একটু চেঞ্জ করতে পারেন। আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে এটা কালারটা দিতে পারেন। এখানে আইকনটা আমার কি রিলেটেড, জিম রিলেটেড যেহেতু আমি ওইখানে একটা দিয়ে দিব ফিটনেস এন্ড জিম। আমার এই যে আইকন লেখাটা আছে আমি এখানে এটা আমি দিয়ে দিব। এখানে আমি একটা টেক্সট নিয়ে নিব। তারপর হচ্ছে এখান থেকে আমি এগুলা ফিটনেস এন্ড জিম। ওকে, তারপর হচ্ছে এটাকে টাইপোগ্রাফিটা একটু বোল্ড করে দিব। এটা রাখতে পারি। কালারটা দিয়ে দিব এটার মতো, অথবা হোয়াইট কালার রাখতে পারেন বা ব্ল্যাক কালার রাখতে পারেন। তারপর হচ্ছে আপনারা এখানে এই অ্যাচিভমেন্ট এখানে কিছু লিখতেও পারেন, না লিখতে কোনো সমস্যা নাই। এডিটেবল স্টক রাখতে পারেন বা আপনাদের নিজের মতো করে কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় এখান থেকে খেয়াল রাখবেন। এই যে টেক্সট গুলো আছে এগুলো ক্রিয়েট আউটলাইন করে তারপর হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। তাহলে শাটারস্টকে আপলোড করলে কোনো সমস্যা করবে না। আচ্ছা, তো এখান থেকে আরেকটা বিষয় আপনারা নিতে হবে। আমি যেটা করেছি এখান থেকে একটা যেকোনো একটা আপনারা এখান থেকে নিবেন বেস আইকন হিসাবে। বেস আইকন হিসাবে কোনটা বোঝায় আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিই। যেমন এটা, যেমন এই যে এই আইকনটা আমি নিলাম বেস আইকন হিসেবে। তারপর এটাকে একটু জুম করে নিলাম। নিচে নামাই দিই। এটাকে জুম করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে বেস আইকন, মানে এটা হচ্ছে আমার ডেমো আর কি। তো এখানে আমি ডেমো আকারে এটা দিয়ে দিলাম। চাইলে ২ টাও রাখতে পারেন, ৩ টাও রাখতে পারেন, ১ টাও রাখতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন সবগুলা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এটা সেভ করে নিব। সেভ, সেভ এস, তারপর হচ্ছে একটা নাম দিয়ে আমি এখান থেকে সেভ করে নিই। এখানে ইপিএস ফরম্যাটে সেভ করে নিব। ইপিএস 10 ভার্সন। ওকে, তো দেখেন কত সুন্দর করে আমি কিন্তু আমার একটা আইকন সেট তৈরি করে ফেলছি। এখন আপনারা চাইলে এই টাইপের ডিজাইন আপনারা ফলো করতে পারেন। আরেকটা বিষয় বলি, আপনারা যারা নতুন আছেন একদম, আসলে সবকিছু তো আসলে আমরা প্রপারলি ইউটিউবে পাবলিশ করতেও পারি না। কিছু কিছু জিনিস আছে এগুলো একটু হিডেন রাখতে হয়। আরো ইজি ওয়ে আছে, আরো সুন্দর সুন্দর ডিমান্ড আছে বা আরো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে আপনারা তৈরি করতে পারেন। আপনারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আমি নেক্সট টি শার্ট ডিজাইন নিয়ে ভিডিও দেওয়া ট্রাই করবো। দেখেন আমি কিছু মকআপ আরো তৈরি করছি। এই যে টেমপ্লেট গুলো আছে এগুলো আছে। অনেক ধরনের স্টাইল আছে। আপনাকে নিয়ে ওইগুলো নিয়ে কাজ করতে হবে। আসলে প্রপার সময় না দিলে আসলে মাইক্রোস্টক সাইটে ভালো কিছু করা যায় না। আমাদের একটা লাইভ কোর্স আছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স এবং হাতে কলমে আপনারা মাইক্রোস্টক সাইটে কিভাবে কাজ করবেন, অ্যাডোবি স্টকে, শাটারস্টকে, ব্যাকটিজিতে প্রত্যেকটা মার্কেটে কিভাবে আপনারা ম্যানুয়াল কাজের পাশাপাশি এআই কে কাজে লাগিয়ে ভালো একটা কিছু করতে পারবেন। সবকিছু প্রসেস এখানে আছে। আপনারা আমাদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন মাইক্রোস্টক সাইট হাব। ওই ওয়েবসাইটে গেলে আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন।
তো এখানে বিস্তারিত লেখা আছে আমরা কি কি শেখাবো না শেখাবো, এবং আমাদের নেক্সট উইক থেকে একটা নতুন একটা ব্যাচ চালু আছে। আপনারা চাইলে ওটাতে জয়েন হয়ে নিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমাদের স্টুডেন্টের রিভিউ আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে আপনারা এখানে জয়েন হবেন, হওয়ার পর হচ্ছে আমাদের স্টুডেন্টরা কিরকম ইনকাম করতেছে না করতেছে এভরিথিং তারা এখানে মাঝে মাঝে শেয়ার করে, তাদের সাপোর্টটা কিরকম, তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন যে আমাদের কোর্স করে আসলে ভালো কিছু হয় কিনা। পাশাপাশি হচ্ছে আমাদের ফেসবুক একটা পেজ আছে, এই পেজে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন রিভিউ নামে একটা অপশন আছে, ওইখানে আপনারা যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে চেক করতে পারেন যে আমাদের যে প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে তাদের রিভিউটা কিরকম, তারা আসলে ভালো কিছু পাচ্ছে কিনা। প্রয়োজনে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন যে আমাদের কোর্স আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাহলে আপনারা আমাদের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলেই মাইক্রোস্টক সাইটে আপনারা কাজ করতেছেন, ভালো কিছু পাবেন কিনা। এখানে আমাদের সকল অটোমেশন টুল সফটওয়্যার ইচ এন্ড এভরিথিং লাইফ টাইমের জন্য ফ্রি থাকে, পাশাপাশি 24 আওয়ার সাপোর্ট তো থাকেই। যাই হোক, আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন অবশ্যই। নেক্সটে আমরা আরো ইউনিক বা আরো সুন্দর একটা নিশ নিয়ে কাজ করব। ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।